রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হইল যে আমরা এয়ারপোর্ট বিদেশ থেকে নামার পরে যে একটা হয়রানি হই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে, কারণ আমরা একটা প্রবাসী কত কষ্টের বিনিময়ে আমরা মাল সামানা নিয়ে যাই এয়ারপোর্টের ভিতরে। যাওয়ার পরে ওইখান থেকে আমাদের মালগুলো চুরি হয়ে যায়। আমাদের মালগুলো নাকি স্কাইটা মালগুলো নিয়ে যায়। আমি এরকম হয়রানি হয়েছি যে আমাদের এয়ারপোর্টে কোনো নিরাপত্তা নাই। আমরা যখন বাংলাদেশের এয়ারপোর্টে নামার পরে আমাদের জীবনের নিরাপত্তা নাই এবং কি আমাদের মাল সামানারও নিরাপত্তা নাই। তো এই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথাবার্তা বলব যে আমরা প্রবাসীরা প্রায় 25 লক্ষ প্রবাসী কুয়েতের ভিতরে বা বিভিন্ন কান্ট্রির ভিতরে আসছি, যে আমাদের টাকায় এয়ারপোর্ট যারা চাকরি করে ওদের বেতন হয়, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা যদি টাকা না পাঠাই তো ওদের বেতনই হবে না, কারণ এখন তো বাংলাদেশে কোনো সরকারই নেই। আমাদের টাকায় ওরা বেতন পায়, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা ওরা দেয় না। আমরা 25 লক্ষ প্রবাসী কুয়েতে বিভিন্ন কান্ট্রির ভিতরে আছি। আমরা প্রায় বাংলাদেশি মানুষ 25 লক্ষ এরকম পাওয়া যায়। তা আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা কোনো নিরাপত্তা এয়ারপোর্টের ভিতরে পাই না কেন? এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে তুলব। বিষয়টা হলো, আমরা যখন এয়ারপোর্ট যাওয়ার পরে আমাদেরকে নির্যাতন করা হয়, বিভিন্ন হয়রানি করা হয়। যে গাজীপুরের আশরাফ আলী নির্যাতিত হয়েছে, থাইল্যান্ড যাওয়ার পথে সাথী আক্তার তার টিকিট সহ বাতিল করা হয়েছে, কিন্তু আমরা কোনো নিরাপত্তা পাই না এয়ারপোর্টে। কেন পাই না? কারণ যারা এয়ারপোর্টে চাকরি করেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা আমাদের টাকায় আপনারা বেতন পান। আমরা যদি টাকা বাংলাদেশের এমনিস না পাঠাই তো আপনারা বেতন পাইবেন না, আপনারা কোনো পাইবেন না। আপনারা যে সেটের মধ্যে এই সেটের মধ্যে বইয়া আমাদের সাথে আপনারা আমাদের জিনিসপত্র মালামাল লুট করে নেন, ঘুষের বিনিময়ে আমাদের টিকিট বাতিল করেন। সাথী আক্তারের টিকিটটা আপনারা বাতিল করছেন। 75,000 টাকার টিকিট আপনারা সাথী আক্তারে বাতিল করে বাইরে বার করে দিয়েছেন। থাইল্যান্ড প্রবাসী গাজীপুরের আশরাফ আলী হেরো আপনারা দেখলাম ফেসবুকের মাঝে নির্যাতন করছেন। যারা এয়ারপোর্ট চাকরি করেন বাইরা, আপনারা সতর্ক হন, ঠিক আছে? নাহলে চাকরি কিন্তু থাকবো না। আমরা 25 লক্ষ প্রবাসী যদি শরীরে রক্ত গরম হয় তাহলে আপনাদের চাকরি কিন্তু থাকবো না। তা মাননীয় প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূস স্যার, আমি আপনারা একটা মেসেজ দিই যে আমাদের যারা 25 লক্ষ প্রবাসী আছি, আমাদের নিরাপত্তা দেওয়া হোক প্রবাসীদেরকে। আমরা যেমন কোনো এয়ারপোর্ট নামার পরে আমাদের কোনো সমস্যা সৃষ্টি না হয়। আমি ডক্টর ইউনূস, আপনি যদি আমার ভিডিওটা পান, আমি আপনার ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে অনেক দেখি। তাই ডক্টর ইউনূস স্যারকে বলবো আমাদের প্রবাসীদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমি চাই আমার ভিডিওটা বাংলাদেশের 652টি জেলার মানুষ দেখুক, 64 ডিস্ট্রিক্টের মানুষ দেখুক। আমার ভিডিওটা দেখুক, বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটা। আমি সব ছোট ভিডিও করি, আমি বড় ভিডিও করি না। আমার ভিডিও ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিওটা 2টা চ্যানেলে যাইব। আমার ভিডিওটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। বেশি যদি ভালো হয় আপনারা লাইক করবেন, ভালো না হলে লাইক করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো, আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন আমি আপনাদেরকে কিছু নতুন ভিডিও উপহার দিতে পারি।